অনেকেই আছে যারা টাকা পয়সা নাই এসে বললেও আমি ফ্রি খাওয়াই দিই, সমস্যা নেই। আচ্ছা, এইগুলা নিয়ে আমি আমার স্টাফদেরকে সেদিন গালি দিচ্ছি, একজন নাকি নিচে এসে ঘুরে গেছে খাবারের জন্য। আমি বলছি কেন, এটা তো হওয়া যাবে না। পরে আমি এবার টাকা দিয়ে পাঠাইছি উপরে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ভাই ভাই কি শুরু করে দিচ্ছেন আপনি? কেন, কি হয়েছে? এই যে এতগুলা রেস্টুরেন্টে লোক থাকতে আপনি এগুলা করতেছেন? এইগুলো করি, আমি নিজের হাতে করতে পছন্দ করি আর কি। এটা মনে হয় আমার মেয়ে রাখছে। আচ্ছা, এই ওনাকে একটু যদি বলি সাউন্ডটা যদি অফ করে দিতে। সাউন্ডটা একটু অফ করে দিত। আচ্ছা, সাউন্ড অফ হয়ে গেল। এখন তো আপনি রেস্টুরেন্টে ব্যস্ত হয়ে গেলেন। ব্যস্ত বলতে নিজের প্রতিষ্ঠান, কাজ তো করাই লাগে। ভিডিও টিডিও আগের মতো আসতেছে না? না, আমি একটু মাঝখানে এটা ওপেনিং এর জন্য একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এখন তো মোটামুটি ফ্রি হয়ে গেছি, এখন আবার কন্টিনিউ করতেছি আর কি। আমার মনে হচ্ছে দর্শক আগের মতো আপনার ভিডিওগুলো পাবে না। মজার মজার ভিডিও, আপনার ভিডিওর মধ্যে একটা মজা আছে। এই মজাটা কি জন্য আসে যদি একটু যদি বলেন। না, মজা বলতে কি, আমি এই তো নর্মাল যেভাবে সেইভাবে কথা বলি, ন্যাচারাল যেটা সেটা রাখার চেষ্টা করি আর কি। আমি চেষ্টা করি যে মানুষের সাথে একটু আনন্দ নিয়ে কথা বলার আর কি। একদম ফ্রিলি কথা বলেন, এটার জন্য বলছি। ফ্রিলি কথা বলার চেষ্টা করি আর কি, মানে এবং ভিতর থেকে বলি আর কি, রিয়েলটা বলার চেষ্টা করি। এই মানে একদম লাগে যে উনি আপনার বাড়ির পাশের লোক, আপনার বন্ধু বান্ধব, আপনার খালা কালো, মানে ওইরকম আত্মীয় স্বজনের মতো করে কথা বলেন। এই বিষয়ে যদি একটু বলতেন। না, আসলে মানুষ তো সবাই সমান, এবং আমি চেষ্টা করি যে, লক্ষ্য করে দেখবেন যে আমি সবার গায়ে হাত দিই। হ্যাঁ, এটা আমার ভালো লাগে, একটু দিয়ে একটু মানে কাছে নিয়ে কথা বলা আর কি, যেন সে মনের ভাবটা প্রকাশ করতে পারে। এটা আমার ভালো লাগে। চর্মরোগ, ওই লোকটা আপনার কাছে যখন আসছেন আপনি দৌড়ে দাঁড়িয়ে দেখতেছেন এই যে কি হয়েছে কি হয় নাই, এগুলো দেখতেছেন, আপনার এগুলা ঘৃণা হয় না? আমার কখনো হয়নি আর কি। আজকেও তো একজন আসছিল চর্মরোগ, দেখলেন তো, ওর সাথেও আমি কথা বললাম। আসলে মিশার একটা কোয়ালিটি লাগে। অনেকেই মিশতে পারে না, দেখবেন যে বড় বড় অফিসার তার নিচের মানুষগুলোর সাথে মিশতে পারে না, একটা স্ট্যাটাস মেনটেন করে আর কি। আমার মনে হয় যে লাইফে এত কিছু করার দরকার নেই, মানুষ তো মানুষ, মিশে ফেলতে হবে। এই আচ্ছা, এখন কি ব্যবসা বাণিজ্য করবেন নাকি কন্টেন্ট তৈরি করবেন? না, আছে তো, দুইটাই আছে, ওই দুইটাই আগে- আছে। এই ব্যবসাও তো মানবিক ব্যবসা, এখান থেকেও লাভের একটা অংশ আমরা মানুষকে অলরেডি দেওয়া শুরু করছি। হ্যাঁ, আজকে 5,000 দিছি, গতকালকে দিছি 6,000, আবার আজকে আরেকজনকে 2,500 টাকা দিছি। চলতেছে মাত্র 6-7 দিনের ব্যবসা। আরেকটা আমি শুনতেছি, আপনার থেকেও শুনি নাই, আপনার স্টাফদের কারো কাছ থেকেও শুনি নাই, মানে শোনা যাচ্ছে যে আপনি নাকি মানুষের রেস্টুরেন্টের সামনে গরু রাখে, গরু জবাই করে খাওয়ানোর জন্য গরু শুতে রাখে। এখন আমি আনাগোনা শুনতেছি আপনি নাকি দুইটা কালো কালো ছাগল লাগবেন। না, ছাগল বলতে কি, আমি যে মাংসগুলো মানুষকে খাওয়াচ্ছি, আমাদের এখানে তো ফাস্টফুড রেস্টুরেন্ট, এখানে এপিটাইজার থেকে শুরু করে স্যুপ আইটেম থেকে শুরু করে সবই আছে। তো বিরিয়ানিটাতে আমরা মাটন ব্যবহার করি, এটা একবারে অথেন্টিক। তো ওইটাতে আমাদের খরচ একটু বেশি হয়ে যাচ্ছে। তো আমরা চিন্তা করতেছি একবারে যদি তাজা ছাগল কিনে সেটা করতে পারি, মানুষকে খাওয়াইতে পারি, এটা খারাপ কি? আপনি শিওর কি ছাগল আনবেন নাকি? এখানে হয়তো আনবো না, কিন্তু এখন থেকে ছাগল জবাই করবো আর কি। আচ্ছা আচ্ছা, কেউ যদি মনে করেন 20-50 জন 100 জনের যদি খাবার আপনাকে অর্ডার করতে চায়, এটা পারবেন কিনা? রেস্টুরেন্টটা তো ছোট। অলরেডি করতেছে তো, না আমার কিচেন তো বড়, সমস্যা নাই তো। কিচেন বড়, আমার অর্ডারই তো বেশি চলে। পার্সেল দিচ্ছেন? পার্সেল প্রচুর, একবারে প্রচুর। আজকে তো দিতেই পারি না, লাস্ট 14টা দিতেই পারিনি। আমি দেখলাম তো, আসলাম যে একটু বসবো একটু আড্ডা দিব, শেষ পর্যায়ে কিচেনের ওদিকে গিয়ে আমার বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। না, এত জ্যাম ছিল। আলহামদুলিল্লাহ, মানুষ ভালোবাসে, মানুষ আসে, এরকম সাড়া পাইছি। সারা পাইছে, এটা তো পুরো চট্টগ্রামে হইচই করে ফেলছেন একেবারে, কি রেস্টুরেন্ট খুলছেন। আচ্ছা, আরেকটা কথা, আমার এই ভিডিওতে গতবার কিছু মানে আমাদের চট্টগ্রামের বাহির ডিস্ট্রিক্টে যারা আছে তারা কমেন্ট করতেছে, জুয়েল ভাই আমি ঢাকা থেকে আপনার রেস্টুরেন্টে যদি যাই অনেক খরচ, অনেক ঝামেলা, অনেক পরিশ্রম হবে। খরচ নাই, খরচ ভাড়া দিয়ে দিব আমি, আসেন। তো বাহির ডিস্ট্রিক্টের জন্য কোনো খবর আছে কিনা, না, বা আছে, ভবিষ্যতে আছে কিনা? আছে, আছে, ইনশাল্লাহ আসুক না। হ্যাঁ, এটা সবার জন্যই ওপেন, আসুক না এখানে। আচ্ছা, এখানে আসুক, আসে, অনেকেই আছে যারা টাকা পয়সা নাই এসে বললেও আমি ফ্রি খাওয়াই দিই, সমস্যা নাই। আচ্ছা, এইগুলা নিয়ে আমি আমার স্টাফদেরকে সেদিন গালি দিচ্ছি, একজন নাকি নিচে এসে ঘুরে গেছে খাবারের জন্য। আমি বলছি কেন,
এটা তো হওয়া যাবে না। পরে আমি আবার টাকা দিয়ে পাঠাইছি উপরে খাওয়ার জন্য, ঠিক আছে? এখানে আপনার টাকা দিয়ে খেতে হয় নাকি? আমিও টাকা দিয়েই খাই। আজকেও যারা আছে আসলে ব্যবসা তো, এখানে ওই যারা আসে অভাবী যারা আছে আমি ওদেরকে ফ্রিতে খাওয়াই আর কি, আমার টাকা দিয়ে ওদেরকে খাওয়াই। দর্শক দেখছেন, রেস্টুরেন্ট খুলছে এত টাকা খরচ করে, কিন্তু টাকা টাকা খরচ করে জুয়েল ভাইয়ের খেতে হয়। যাই হোক, জুয়েল ভাই আমাদের একটা ইয়া দিছে, কি বলে, আশ্বাস দিছে যারা বাহির ডিস্ট্রিক্টে আছে তাদের জন্য সুখবর আসতেছে। আর আস্ত বড় বড় 2টা ছাগল প্রতিদিন থাকবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যদি অর্ডার করতে চান 20-50 জন 100 জনে, তাহলে অর্ডার করতে পারেন। হ্যাঁ, ডাইরেক্ট আপনার সামনে ছাগল জবাই করে এরপরে দিয়ে দিব। আপনাকে রান্না করে দিয়ে দেবে। ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটার লোকেশন যদি একটু বলে দেন। এটা হচ্ছে এই যে 2 নাম্বার গেট, এখানে 2 নাম্বার 2 নাম্বার গেট থেকে বাইজিতের দিকে যেতে, 2 বাইজিৎ- নাম্বার গেট থেকে 500 গজ বাইজিতের দিকে গেলেই আমার রেস্টুরেন্টটা বেবি সুপার মার্কেটের দোতলাতে। হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে যে একেবারে ফ্লাইওভার থেকে নেমে একেবারে 2 নাম্বার গেটে যে ফ্লাইওভারটা, ফ্লাইওভার ফ্লাইওভার থেকে থেকে নেমে ডানে, হাতের ডান বামে, পাশে, বামে। হাতের বাম পাশে, sorry, বাম পাশে, বাম পাশে। চলে আসবেন সবাই। আর যদি আমার পরিচয় দেন, 2% দিবেন নাকি? দিব, 5% দিয়ে দিব। 5% পেয়ে যাবেন আমার পরিচয় দিলে। ঠিক আছে, ভালো থাকবেন। আমার পার্সেন্টের দরকার নেই, জুয়েল ভাই এখানে আসলে এমনি তো পার্সেন্ট আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।